তো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর নিয়ে চলে আসলাম গাইস ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমরা চট্টগ্রাম থেকে যাব ঢাকায় প্রথমবার। তো ঢাকায় যাব আমরা প্রথমে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল করে আমরা যাব শহরে, শহর থেকে এরপর ট্রেনে টিকিট কেটে ট্রেনে করে আমরা যাব হচ্ছে ঢাকায় কমলাপুর স্টেশনে। তো এই পুরো যাত্রাটা, এই পুরো সুন্দর যে অনুভূতিটা, এটা আজকে আমরা আপনাদের সাথে ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে ঢাকা যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকে ছিল, হয়তো সময়ের কারণে আমরা যেতে পারি নাই। তো যেহেতু সময় পেয়েছি, তো বন্ধুকে নিয়ে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে। এই ট্রেনে করে আমরা এখন আপাতত যাচ্ছি শহরে। তো ওই শহর থেকে আমরা বটতলী স্টেশন আর কি, যে জায়গাটায় এই ট্রেনটা থামবে, এটার শেষ গন্তব্য বলতে পারেন হচ্ছে শহর বটতলী স্টেশন আর কি। তো ওখানে নামবো, ওখানে আমরা নামে ওয়েট করব বা আমরা ওই ট্রেন যেটা করে আমরা ঢাকায় যাব, ওই ট্রেনটার শিডিউল হচ্ছে 11:45 থেকে 11:45 বা 50 আই থিঙ্কস। তো ওখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে এরপর অপেক্ষা করতে হবে। এখন বাজে আর কি 7:30 বাজতেছে এখন। ওখানে আই থিঙ্ক শহরে যেতে যেতে লাগবে মিনিমাম 8টা তো বাজবে। তো 8টা বাজলে আমরা ওইখানে শহরে যাব। এবং আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু বটতলী স্টেশন চলে আসলাম। বটতলী স্টেশনে এসে আমরা এখানে বসে আছি, কিছু করার নেই। এখানে দেখা যাক সময়টা কীভাবে ওয়েস্ট করা যায়, সময়টা কীভাবে মানে কি বলবো, আমরা যেহেতু চলে আসলাম এখন। এটা হচ্ছে চট্টগ্রাম বটতলী স্টেশন শহরে। এখানে আমরা দেখছি আমরা যে ট্রেনে করে যাব ঢাকায় উদ্দেশ্যে রওনা দিব, সেই ট্রেনের শিডিউল। বাট এখানে আমরা শিডিউলে দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু ওই ট্রেনটা রাত 11টার দিকে। তো অনেকক্ষণ আমরা এখানে চলে আসছি, 8টার দিকে চলে আসছি। তো 9টা 10টা 11টা মানে আরও প্রায় 3 ঘন্টার মতো আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ততক্ষণ ভাবলাম কি করব, এক জায়গায় তো বসে থাকতে বিরক্ত লাগতেছে। তো ভাবলাম একটু ঘুরি এখানে আশেপাশটা। তো এটা হচ্ছে বটতলী স্টেশন, এখানে আমরা আশেপাশে ঘুরতেছি। আবার শেষ পর্যন্ত এখানে চলে আসলাম, আবার স্টেশনের এখানে বসে থাকলাম। এখানে একটা টিভি চলতেছে, এখানে অ্যাড চলতেছে। এখানে দেখছি অ্যাডের ভিতরে সাকিব খানের একটা ওই মেরিলের একটা বিজ্ঞাপন চলছে। ওই বিজ্ঞাপনটা দেখতেছি বসে বসে, কিছু করার নেই। মোবাইলের চার্জ চলে গেলে তাও একটা প্যারা, যেহেতু আমাদের কাছে পাওয়ার ব্যাঙ্কটাও নেই। তো কী করবো আর, এখানে বসে আছি। সময়টা ফুরাচ্ছে না, কোনোভাবে সময়টা কিন্তু ফুরাচ্ছে না। সময়টা শেষ করার চেষ্টা করছি, আশেপাশে ঘুরছি, কোথায় যাব না যাব কিছুই বুঝতেছি না। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমরা এতটুকু রাখি। ভিডিও করলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা বাকি ভিডিও গাইস কীভাবে ঢাকা পৌঁছালাম, ঢাকায় কী করলাম, সব কিছু এ টু জেড থাকছে নেক্সট ভিডিওতে বা নেক্সট পার্টে। এটা হচ্ছে প্রথম পার্টটা, অবশ্যই আমাদের নেক্সট পার্টটা দেখার জন্য ফলো করে পাশে থাকুন।